নমস্কার, বাংলার কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাই। আজ 19শে জানুয়ারি আমাদের এই পশ্চিম বাংলায় এখন অদ্ভুত এক আবহাওয়া দেখা যায়। দিনে চড়া রোদ আর রাত্রে বেশ ঠান্ডা। এই সময় আপনাদের আলুর জমিতে কি কি ওষুধ দিতে হবে তার পুরো গাইড আজকে আমি আপনাদেরকে দেব। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি খুঁটিনাটি সব বুঝিয়ে দেব আপনাদেরকে। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের টিপসগুলো মানলে আপনার আলুর ফলন কেউ আটকাতেও কিন্তু পারবে না বন্ধুরা। তো বন্ধুরা, আরেকটি অনুরোধ, যারা আমাদের এই ভিডিওগুলো দেখছে আমাদের এই বাংলার কৃষক চ্যানেলের, তারা শুধু ভিডিও দেখছে, তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে একবার হলেও সাবস্ক্রাইব করবেন। চাষির কিন্তু আমি খুব ভালো ভালো ট্রিটমেন্টের কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দেবো এই চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, এখন অধিকাংশ জমিতে আলুর বয়স প্রায় 50 থেকে 70 দিনের মধ্যে। দেখুন, এই সময়টা হলো আসল। এখন যদি গাছকে সঠিক মতো খাবার না দেন তবে আলু ছোট থেকে যাবে। আর এই যে রাত্রে ঠান্ডা আর দিনে রোদ, এই আবহাওয়াটা কিন্তু ধসা বা পচন রোগ আসার খুব ভয় থাকে। তাই আমাদেরকে এখন সাবধান হতে হবে বন্ধুরা। যাদের আলুর বয়স 50 থেকে 60 দিন, তাদের প্রথম কাজ হবে গাছকে একদম বাঁচানোর জন্য। কিন্তু তাদের সবথেকে প্রথম কাজ, মানে 50 থেকে 60 দিন তাদের প্রথম কাজ হবে আলু গাছকে বাঁচানো। এখন সাধারণ ওষুধে কিন্তু একদমই কাজ হবে না বন্ধুরা। আপনাদের এখন ব্যবহার করতে হবে অ্যাব্রোব্যাট অথবা ইনফিনিটো। এগুলো খুব শক্তিশালী ওষুধ। এই দুটোর মধ্যে যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন, অ্যাব্রোব্যাট অথবা ইনফিনিটো। সঠিক ডোজ হলো 1 লিটার জলে 2 গ্রাম। যদি পাউডার হলে পরে 1 লিটার জলে 2 গ্রাম ব্যবহার করবেন। আর যদি আপনি লিকুইডটা নেন তাহলে 2 মিলি, 1 লিটার জলে 2 মিলি করে কিন্তু আপনি ব্যবহার করবেন। যদি আপনার স্প্রে ড্রাম 15 লিটার হয় তবে আপনি 30 গ্রাম পাউডার, তাছাড়া লিকুইড যদি হয় 30 মিলি ওষুধ কিন্তু মিশাবেন। এর সাথে গাছকে চাঙ্গা রাখতে দিন ইসাবিয়ন। এটি গাছের টনিক বললেই চলে, এটি গাছের একটি টনিক বললেই চলে, ইসাবিন। এটিরও লিটারে 2 মিলি হিসেবে মিশাবেন। 15 লিটার ড্রামে আপনি 30 মিলি ব্যবহার করবেন এই ইসাবিয়নকে। আর দুর্দান্ত কিন্তু কাজ রয়েছে। আর এটি কিন্তু গাছের কিন্তু চাঙ্গা করতে কিন্তু সাহায্য করে এই ইসাবিন। তো বন্ধুরা, এবার আসি সবথেকে দরকারি কথায়। যাদের আলুর বয়স এখন 65 অথবা 70 থেকে 80 দিনের মধ্যে, তারা এখন আলু ফোলানোর ওষুধ দিন। অর্থাৎ আপনার আলু বড় করার জন্য ওষুধ দিন। এখন গাছ বাড়িয়ে লাভ নেই। এই সময়টা 65 থেকে 80 দিনে কিন্তু গাছ বড় করে কোনো লাভ নেই। আপনাদের আলু বড় করতে হবে এই সময়ে। এর জন্য আপনারা এখন দিবেন ক্যালটার। আর এই ক্যালটার এটি খুব সাবধানে দেবেন। 1 লিটার জলে মাত্র 0.5 মিলি, অর্ধেক মিলি কিন্তু দিবেন। অর্থাৎ 15 লিটার ড্রামে আপনি 7.5 মিলি ব্যবহার করবেন। এর সাথে মিশাবেন পটাশ।
পটাশ নয়, শুধু 0050 লিটারে আপনি 5 গ্রাম জলে, লিটারে আপনি 5 গ্রাম জলে দিবেন, অর্থাৎ 1 গ্রামে আপনি 75 গ্রাম ব্যবহার করবেন। আলুকে যদি আপনারা চকচক করার জন্য মেশান তাহলে আপনাকে কিন্তু ব্রণ দিতে হবে। আপনি যদি আলু চকচক করতে যান তার সাথে কিন্তু আপনাকে ব্রণও দিতে হবে। আর এই ব্রণের লিটারে রয়েছে 1 লিটার জলে 1 থেকে 50 গ্রাম, অর্থাৎ 1.5 গ্রাম। আর 15 লিটার ট্যাঙ্কিতে আপনি 20 থেকে 25 গ্রাম কিন্তু ব্যবহার করবেন এই ব্রণকে। অর্থাৎ আপনি এই 3টে ওষুধ দিলে পরে কিন্তু আলুর কিন্তু সবথেকে মেন ইম্পর্টেন্ট, সবার প্রথমে রয়েছে ক্যালটার আলুকে কিন্তু বড় করার জন্য, আর দ্বিতীয়ত রয়েছে 0050, তার সাথে আপনি ব্রণ মিশাবেন। তো বন্ধুরা মনে রাখবেন 50 থেকে 60 দিনে পচন আটকানোর ওষুধ, অর্থাৎ আপনি গাছকে ভালো রাখার ওষুধ আপনাদেরকে কিন্তু ব্যবহার করতে লাগবে। যে কোনো পচন থেকে বাঁচানোর জন্য কিন্তু আপনাদের এই 60 থেকে 50 দিন গাছের উপরে কিন্তু ট্রিটমেন্টটা আপনাদেরকে করতে লাগবে। দ্বিতীয় আর 65 থেকে 70 দিনে পর হলে আলুর ফলানোর ওষুধ, মানে প্রথম স্টেপ গাছকে বাঁচানো, দ্বিতীয় স্টেপ আলুর ফলকে বাড়ানোর জন্য। আর ফলের বাড়ানোর সবথেকে মেন সময় হলো 65 থেকে 70 দিন। আমি যেইভাবে ডোজগুলো বললাম ঠিক সেইভাবে দিবেন এই ওষুধগুলোকে, দেখবেন আপনার এলাকার মধ্যে আপনার আলুই হবে সবার সেরা। বন্ধুরা শেষ সময় একটা খুব দরকারি কথা, এখন 19 জানুয়ারি রোদ বাড়ছে, তাই আলুর গোড়ায় যেন একদম রস শুকিয়ে না যায়। তবে মনে রাখবেন খুব বেশি জল জমিতে না রাখবেন না, হালকা সেচ দিয়ে যাতে মাটি শুধু ভিজে থাকে। মাটি বেশি শক্ত হয়ে গেলে আলু বড় হতে বাধা দেয়। কিন্তু অনেকেরই অভিযোগ করেন ওষুধ দিলেও কাজ হচ্ছে না, কারণ হলো রাত্রের ঘন কুয়াশা পড়ে ওষুধ কিন্তু ধুয়ে যায়। তাই আপনারা যখনই স্প্রে করবেন 1 গ্রাম জলে 1 টাকার শ্যাম্পু প্যাকেট অথবা যে কোনো আঠা মিশিয়ে দিবেন, এতে ওষুধটা পাতায় সাথে লেপ্টে থাকবে, কুয়াশায় কিন্তু সহজে ধুয়ে যাবে না। মনে রাখবেন আজ একটা ওষুধ দিলে আর কালকে আরও একটা, এমনটা কিন্তু করবেন না। এক স্প্রে থেকে আরেক স্প্রেতে মাঝে অন্তত 7 থেকে 10 দিনের তফাৎ রাখুন। গাছকেও তো ওষুধটা হজম করার সময় দিতে হবে, তাই তো বন্ধুরা। আর যাদের আলুর বয়স এখন 80 দিনের পরে হয়ে গেছে এবং গাছ হলদে হয়ে শুকিয়ে আছে, তারা আর দয়া করে কোনো কড়া ওষুধ বা পিজিআর দেবেন না। তখন শুধু আলু তোলার প্রস্তুতি নিন। তো বন্ধুরা এই ছিল আজকের আলু চাষের 19 জানুয়ারি স্পেশাল আপডেট। আমি যে ডোজগুলো বললাম সেগুলো মেনে দেখুন, ফলন দেখে আপনার মুখেও হাসি ফুটবে। আর দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারী আসলে ভিডিওটি শেয়ার করুন আপনারা অন্য চাষি ভাইদের সাথে। আর হ্যাঁ, আপনি পশ্চিমবাংলার কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কমেন্টে লিখে যান। আমি জানতে চাই আমার এই বাংলার কৃষক পরিবার বন্ধুরা কোথা থেকে কে দেখছে আমার এই ভিডিও।